আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। টুইটার মার্কেটিংয়ের আজকের শেষ ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাশট্যাগ ইউজ করব এবং কিভাবে ট্রেন্ড ফলো করব লোকেশন বেস সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তা আজকে আমরা দেখব যে ট্রেন্ড কিভাবে ফলো করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ট্রেন্ড ফর ইউ, মানে এখানে আপনার জন্য ট্রেন্ড এই মুহূর্তে কোনগুলো আছে সেটা বোঝাচ্ছে। এই মুহূর্তে আমার জন্য ট্রেন্ড আছে এগুলো, কিন্তু আমি কিভাবে বুঝবো আমার জন্য ট্রেন্ড আছে এইগুলো? এর জন্য আপনাকে নির্দিষ্ট একটা লোকেশন সেট আপ করতে হবে। যেমন আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লোকেশনের এইখানে আপনি ক্লিক করবেন, শো কন্টেন্ট দিস লোকেশন, সরি এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এক্সপ্লোর লোকেশনে ক্লিক করবেন। এক্সপ্লোর লোকেশন ক্লিক করার পর আপনি যেহেতু ইউএসএ, আমি সুতরাং এখানে ইউএসএ লিখলাম। ইউএসএ লেখার পর আপনার স্টেট হচ্ছে মিয়ামি। আমি এমআইটা সিলেক্ট করতেছি, একটু ও না সরি মিশিগান, আমারটা হচ্ছে মিশিগান। আমি এটাকে আমার লোকেশনটা কোথায় আমি এটা দেখার জন্য জিপ কোডটাকে আমি যখন আবার ইয়ে করব, তাহলে আমি দেখতে পারবো এখানে মিশিগান লেখা আছে। তো আমি এখান থেকে মিশিগানটা দিব। কোথায় গেল? এই যে মিশিগান, আমি মিশিগানটা সিলেক্ট করলাম। মিশিগানটা সিলেক্ট করলাম, অথবা আপনারা মিশিগান সিলেক্ট না করে সরাসরি ইউএসএ ইউনাইটেড স্টেটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাই সাধারণত দেই। আমি সাধারণত নির্দিষ্ট কোনো অঞ্চল দিই না, যেমন আমি একটা কান্ট্রি দিই, ইউ দিলাম। ইউতে ইউক্রেন, এই যে দেখেন ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করলাম। ট্রেন্ড ফর ইউ, এখানে ট্রেন্ড ফর ইউটাও দিতে পারেন, অথবা এটা আনমার্ক করে দিতে পারেন। এটা আনমার্ক করে দিলে সব ধরনের ট্রেন্ড এখানে চলে আসবে। তো আমি ট্রেন্ড ফর ইউ আমার রিলেটেড ট্রেন্ডগুলো দিলাম। দেন এখন দেখেন এখানে যত টুইটগুলো আসবে আমি এখানে এখন এটাকে ওকে করে দিলাম। সো টুইট অন দিস লোকেশন ইউনাইটেড স্টেট হ্যাপিং অ্যান্ড, আচ্ছা দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন এখানে যে ট্রেন্ডগুলো আসবে, আমি এখানে সার্চ করার পর যে ট্রেন্ডগুলো আসবে সেটা সবগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটের ট্রেন্ড। যেমন আমি লিখব হচ্ছে হ্যাপি মোমেন্ট, তো আমি এইচ এ দিলাম। ডাবল পি, এই দেখেন ডাবল পি দেওয়ার সাথে সাথে এখানে যে ট্রেন্ডগুলো আছে সেগুলো চলে আসতেছে। এই যে হ্যাপি, এগুলো হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগের অনুযায়ী ট্রেন্ডগুলো আমার কাছে চলে আসবে। দেখেন এই যে চলে আসছে। আবার এখানে আপনি অ্যাডভান্স সার্চে যে আরও ডিটেলস ও ভাবে সার্চ করতে পারবেন। এটা অনেক অ্যাডভান্স মুড, এগুলো নিয়ে আমরা কোনো দিন ইনশাল্লাহ যে কোনো একদিন একটা ভিডিও দিয়ে দিব এই অ্যাডভান্স সার্চ নিয়ে। এটা আরও অনেক জটিল একটা জিনিস। তা আমরা কি করব, আমরা আবারও চলে যাব এই যে এখান থেকে অল হ্যাশ জেনারেটর। এখানে আসার পর আমরা আজকে আর একটা টুইট করব। এটাকে টুইট করব, এটা আমি কি দিতে পারি, স্মাইলিং মোমেন্ট। এখন দেখেন স্মাইলিং এইটা লিখে আমাদের কোনো হ্যাশট্যাগ, আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। আমি টপে দিব জেনারেটর। এখানে দেখেন অনেকগুলো আছে, আমি এখান থেকে 7 থেকে 10টা দিব, খুব বেশি দিব না। আমি আবারও বলতেছি হ্যাশট্যাগ খুব বেশি ইউজ করবেন না। আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে দেওয়ার পরে আপনি এটাকে এডিটও করতে পারেন এবং এখান থেকে লোকেশন সেট আপ করে দিতে পারেন। এই যে দেখেন লোকেশন, এখানে বলতেছে এভরি ওয়ান পিপল ইউ ফলো, অনলি পিপল ইউ মেনশন, মানে এখানে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। তো আমরা সবসময় এভরি ওয়ান দিব, মানে সবাই যেন এটা দেখতে পারে। আমাদের এটা অ্যাড এ ডেসক্রিপশন, আপনি এই ইমেজের কোনো ডেসক্রিপশন দিতে পারেন, এখানে কোনো ডেসক্রিপশনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে এখানে তা আমরা আপাতত কোনো ডেসক্রিপশন দিব না, যেহেতু এটা ডিজাইন রিলেটেড কোনো জিনিস না। আমরা যখন ডিজাইন পোস্ট করব তখন এখানে অনেক ধরনের জিনিস আমরা অ্যাড করে দিব, যাতে একটা প্রফেশনাল লুক চলে আসে আমাদের এই পোস্টটাতে, ঠিক আছে। দেন টুইট, আমরা এইভাবে টুইট করে দিব। তাহলে আমরা কিভাবে টুইট করব এবং কিভাবে হ্যাশট্যাগুলো ইউজ করব এবং কতগুলো হ্যাশট্যাগ ইউজ করব সেগুলো সম্পর্কে আমরা দেখলাম। তা আপনি যখন যে রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন বা যে রিলেটেড পোস্ট করবেন, ওই রিলেটেড হ্যাশট্যাগ সবসময় ইউজ করবেন, তাহলে আপনার পোস্টটা কখনো স্প্যামিং হবে না। তা আমরা এখানে আরও কিছু ফলোয়ার অ্যাড করে নেই, যেমন গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু আমি এখানে সার্চ করব। গ্রাফিক ডিজাইন রিলেটেড
কিছু পিপল, এই যে এখান থেকে পিপল আমি নিব। ডিজাইন আমি এখান থেকে এই যে গ্রাফিক ডিজাইন অনলাইন, এরপরে গ্রাফিক ডিজাইন ফ্রম, আমি এরকম 4-5টাকে ফলো করে রাখবো। তাহলে কি হবে, আমার গ্রাফিক রিলেটেড এঙ্গেজমেন্টগুলো বাড়বে। আচ্ছা, 4-5টাকে এগুলোকে বলা হয় বড় বড় পেজ বা গ্রুপ, এগুলোকে আমি ফলো করে রাখবো। এরপরে এই যে অ্যাডভান্স সার্চ যদি আপনারা করতে চান, এখান থেকে অ্যাডভান্স সার্চ করতে পারবেন লোকেশন থেকে দেওয়ার পরে। এরপরে নিয়ার ইউ এখানেও আছে, তো আমি এনিওয়ারই সবসময় রাখবো। তো আমি এখানে দেবো ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এই দেখেন এখন গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক আসছে এবং এখানে কয়েকটাকে আমি ফলো করে রাখবো। ফলো করে রাখার পরে আমি এগুলোর ভিতরে এখনই ঢুকবো না, আমি অনেক পরে ঢুকবো। গ্রাফিক ডিজাইন ওকে, আমার ফলো করা শেষ। আমি এখন হোমে চলে যাব। আমি আরেকবার রিলোড দিব, দেখি গ্রাফিক রিলেটেড বা গ্রাফিক ডিজাইন রিলেটেড গ্রুপ থেকে কোনো পোস্ট আসছে কিনা এই মুহূর্তে। তো এখন পর্যন্ত কোনো পোস্ট আমার চোখে পড়তেছে না, তো আমি একটু ওয়েট করি, তাহলে হয়তো আসবে। এখন পর্যন্ত আসতেছে না, যেহেতু মাত্রই ফলো করলাম। দেখেন আমাদের অলরেডি 2টা নোটিফিকেশন চলে আসছে। আমরা দেখি নোটিফিকেশন দুটো কি। আমরা দেখতে পাচ্ছি যে 2জন আমাদের অলরেডি ফলো ব্যাক করছে। দেখেন এই যে 2জন আমাদের অলরেডি ফলো ব্যাক করছে। তার মানে কি, আমি যে সিস্টেমটা দেখাইলাম, অনেকে আছে দেখবেন যে অনেকে আছে যে ভাই আমি 1000 2000 3000 ফলো করছি, বাট আমার মাত্র 30-40টা ফলোয়ার হয়েছে, আর তো বাড়ে না। বাড়বে কেমনে? তারা তো ফলো করার সিস্টেমই জানে না। তারা কি করে, গ্রুপে ঢোকে এইভাবে খালি ফলো করতে থাকে। এই যে সাইটে দেখেন কত আছে, এগুলোকে ফলো করতে থাকে। আরে ভাই এগুলোকে ফলো করে তো লাভ নাই। আপনার টার্গেটেড অডিয়েন্স যেগুলো, সেগুলোকে ফলো করতে হবে, এটাই নিয়ম। সুতরাং সবাই সব কিছু বোঝে না, না বুঝে কাজ করে, আর যার কারণে তারা অনেক ভালো রেজাল্ট পায় না। তা আমি মাত্র যেহেতু ফলো করলাম, এখনও অনেক কিছু আসে নাই, তাই এইভাবে আমরা ফলো করব। ফলো করার পরে গ্রাফিক রিলেটেড যে পোস্ট আসবে, মনে করেন এটা একটা গ্রাফিক রিলেটেড পোস্ট, সেই পোস্টে আপনি এই যে সাইটে ক্লিক করে পোস্টটা ভিউ করবেন। ভিউ করার পরে এখানে দেখবেন টুইট আছে কিনা, রিটুইট আছে কিনা, তারপরে লাইক আছে কিনা। লাইক থাকলে, যেটা লাইক থাকবে ওই ব্যক্তিকে ফলো করে চলে আসবেন। এইভাবে আপনারা করবেন। এবং হ্যাশট্যাগটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাইলাম। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।